আর এক বাটি ময়দা। দেখো বন্ধুরা, একটা রেসিপি হবে, মাছকে করছে রবিবারের স্পেশাল রেসিপি। সেটা হচ্ছে আমের বড়া। আমের বড়াটা 3টে আম নিয়ে নিয়েছে, এর মধ্যে পেস্ট করে নিয়েছে একদম। 3টে আম নিয়ে নেওয়ার পর চিনি দিয়েছে, স্বাদ মতন চিনি দিয়েছে। নুন দিয়েছো? হ্যাঁ, 1 সিটা নুন দিয়েছে। আর এর মধ্যে দিয়েছে ময়দা। ময়দা কতটুকু দিয়েছো? ওই এক বাটি, পরিমাণ মতো ময়দা দিয়েছে। আর পরিমাণ মতো সুজি দিয়েছে। 3টে আমে যতটুকু প্রয়োজন সুজি আর ময়দা, আর কোনো জল দেয়নি কিন্তু, জল ছাড়া। আর দিয়ে দিল মা মৌরি নিয়ে এসছে। আর এখানে একটা কড়াই বসিয়ে নিল, গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছে মা। এবার মা তৈরিটা করবে, আপনারা চলুন দেখতে থাকুন। কড়াই গরমও হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর মা এবার কড়াইতে তেল ঢেলে দিয়েছে। তেলটা এবার গরম হোক, তারপর আপনাদের দেখাবো। আর আঁচটাও বাড়িয়ে দিল মা। এই যে, আর এই যে আটা হয়ে গেছে না, এবার ভালো করে মাখিয়ে নিচ্ছে। সুজি আছে, ভালো করে মাখিয়ে নিচ্ছে। চিনি কি হয়েছে কি জানি, কেন টেস্ট করে দেখুন চিনি হয়েছে কিনা। আমার কাছে তো মিষ্টি লাগছে। কি আঠা ভাবে দেখে মানুষ দেখে কিভাবে, ওভাবে এরকম ভাবে দেখে, যে এরকম ভাবে দেখেই তো আঠাটা বোঝে যে মিষ্টি হয়েছে নাকি। আর ভালোই আঠা হয়ে গেছে। আর তেল গরম হয়ে গেছে, তেল গন্ধ বেরিয়ে গেছে। চলো এবার দিচ্ছে মা তেলের মধ্যে। দেখেছো কি সুন্দরভাবে দিচ্ছে, ভালোই লাগছে কিন্তু না। তালের বড়া ঠিক যেরকম হয়, ঠিক রেসিপিটা ওভাবেই করা হচ্ছে আমের বড়া। এটা অল্প আঁচেই করতে হয় নাকি? পুড়ে যাচ্ছে না, হাতে তাপ লাগছে। হ্যাঁ, দোকানে গিয়ে মৌরি আনতে গেছি। আর বলো না বন্ধু, আমার এই ভিডিও দেখে সবাই নানান যেখানে যাই সেখানেই কথা বলে, ভিডিওটা ভালো হচ্ছে, ব্লগটা ভালো হয়েছে, রিলসটা ভালো হয়েছে। খাবারের বেশিরভাগ আমি ছাড়ি। আমার মা বিভিন্ন রকমের রান্না করে বলেই তাই আমি বিভিন্ন রকমের ভিডিও পোস্ট করি, ফটো পোস্ট করি। যাই হোক, যেই দোকান দিয়ে মৌরি লাগে তৈরি করতে, সেই মৌরি আনতে গেছি। সেই দাদা হয়, ওই দাদা বলছে কি রে, তাহলে আমরা মৌরির আজকে রেসিপি দেখতে পাবো? আমি দেখে হাসছি, হেসে বলছি হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাবে। আমার চ্যানেলে যদি থাকো অবশ্যই পাবে। আমাকে ভালোবাসা দিলে অবশ্যই আরও অনেক নিত্য নতুন জিনিস রেসিপি করে দেখাতে পারবো। গন্ধটা কিন্তু বেশ ভালোই বেরিয়েছে। এই যে মা উল্টে পাল্টে দিচ্ছে, দেখো। আর কেমন হচ্ছে বলো বন্ধুরা, কমেন্টে কিন্তু অবশ্যই কিন্তু জানাবে। আর যাই হোক, আপনারা কারা বাড়িতে এভাবে তৈরি করে খান এইসব, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। জয় কৃষ্ণ গোপাল রাধা শ্যাম। হয়ে গেছে কি মা? হ্যাঁ, দেখো লাল লাল ফুলকো ফুলকো আমের বড়া কি ভালো হয়েছে, পুরো লাল লাল হয়েছে। আর মাতলা কমপ্লিট হয়ে গেছে, দেখো কমপ্লিট। এই দেখো, গরম না বাবা, কি সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, এই হলো আমের বড়া, কমপ্লিট হয়ে গেল। মায়ের আর কি সব কিছু গোছানো যতটুকু সময় লাগে, করতে বেশি সময় লাগে না। আমি বাটি নিয়ে চলে গেছি, এই যে রান্নাঘরে বাটি নিয়ে গেলাম। আর মা দিয়ে দিল আমের বড়া। এই যে আমি এখন আমের বড়া খাবো। খেতে তো দারুণ হয়েছে, খেয়ে দেখি, অসাধারণ হয়েছে। হ্যাঁ।